আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানে নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার বক্তব্যে তিনি কথা বলেন। আমার দেশ পত্রিকার রিপোর্ট। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, তারেক রহমান। সমাবেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দিল্লি পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এর আগে বক্তৃতায় নির্বাচন নিয়ে তালবাহানা চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভেতর তালবাহানা শুরু হয়েছে বা চলছে। অতীতে অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এর ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না উল্লেখ করে তারেক রহমান বলেন, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচি আয়োজন করা হয়। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলালী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব প্রমুখ। আজ বিশাল শোডাউনের মাধ্যমে হাজার হাজার তারুণ্যের লাখ লাখ তারুণ্যের এই সমাবেশ অনুষ্ঠিত হয় নয়াপল্টনে। এখানেই ভার্চুয়ালি তারেক রহমান এই বক্তব্য দেন। বক্তব্যটা খুবই চমৎকার একটা বক্তব্য। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। দর্শক, আসলেই সবার আগে বাংলাদেশ। আর এই নির্বাচন নিয়ে এত কথা বলতে হচ্ছে, তারপর রোডম্যাপ দিচ্ছে না। এটা দিয়ে দিলে কি হয়? এটা দিয়ে দিলে সবার প্রস্তুতিটা সুন্দর হয়। আচ্ছা, দেখা যাক সামনে কি হয়। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।